নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি বিডিও অফিসে না গিয়ে লাইনে না দাঁড়িয়েও আপনার নিজের বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে খুব সহজেই আপনি আবেদন করতে পারবেন। এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন apas.wb.gov.in। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা এই লিঙ্কটি ওপেন করতে পারবেন। দেখুন আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই পেজের ডান দিকে দেখুন বাংলার যুবসাথী এবং তার সাথে ক্লিক টু অ্যাপ্লাই বলে অপশন রয়েছে। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাস। তো আপনারা এখানে নতুন অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। সামনে এরকম নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন এন্টার ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে এবং নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। সেই ক্যাপচা কোডটি সলভ করে আপনাকে গেট ওটিপি অপশানে ক্লিক করলেই দেখুন ওটিপি ইজ সেন্ড টু ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার ওটিপিটি পাঠানো হয়েছে। তো আপনাকে আপনার ফোনে যে 6 ডিজিটের ওটিপি নাম্বারটি যাবে সেই পিন নাম্বারটি এখানে আপনাকে ইনপুট করতে হবে এবং পিন নাম্বারটি ইনপুট করার পরে আপনাকে নিচে দেখুন ভেরিফাই পিন বলে যে অপশানটি রয়েছে, এই ভেরিফাই পিন অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের সামনে চলে এসেছে। এখানে সম্পূর্ণ তথ্য দিয়ে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন রয়েছেন আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। আধার কার্ডের পরে এখানে রয়েছে ফার্স্ট নেম, কিন্তু এখানে অবশ্যই মনে রাখবেন আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিটে যে নামটি রয়েছে একদম সেই নামটি আপনাকে এখানে বসাতে হবে। নামের পরে মিডল নেম, তারপর আপনাকে লাস্ট নেম বসাতে হবে। এরপরে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তারপর আপনার যদি ইমেল আইডি থাকে তো আপনি দিতে পারেন। তারপর আপনি জেন্ডারটি সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে আপনাকে আপনার ডেট অফ বার্থটি বসাতে হবে। আপনার জন্ম তারিখটি বসালে এখানে আপনার বয়সটি অটোমেটিক্যালি শো করবে। তারপর আপনাকে ফাদার্স নেম দিতে হবে, বাবার পুরো নাম, তারপরে মায়ের পুরো নাম, এবং যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম আপনাকে এখানে লিখতে হবে। এরপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি জেনারেল, এসসি, এসটি আপনাকে সেটা চুজ করতে হবে। যদি আপনি এসসি, এসটি বা ওবিসি হন তাহলে এখানে আপনাকে সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই দিতে হবে এবং জেনারেল হলে আপনাকে ওখানে কিছু দিতে হবে না। এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাসটি আপনি চুজ করবেন। তারপর আপনার হাউস নাম্বার, অর্থাৎ আপনার বাড়ির নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তারপরে ভিলেজ, আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা, এরপর আপনাকে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটি যেটাই হোক, তারপর পুলিশ স্টেশন, আপনার পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার লিখতে হবে। এরপর আপনার পিন নাম্বার। এরপরে দেখুন আপনার মাধ্যমিকের ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। যে বোর্ডটি আপনার জন্য প্রযোজ্য আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে রোল নাম্বারটি এখানে সঠিকভাবে বসাতে হবে এবং কোন বছর আপনি পাস করেছেন। এরপর আপনার হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রেজেন্ট অকুপেশন, আপনার প্রেজেন্ট অকুপেশন যেটা আপনি সেটা এখানে লিখতে পারেন। যদি আপনি কিছু না করেন তাহলে আপনি আনএমপ্লয়েডও লিখতে পারেন। এরপর দেখুন আপনার ব্যাঙ্ক নেম, অর্থাৎ আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে যেটা আপনি এখানে দিচ্ছেন। তারপরে আপনার ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং তারপর আইএফএসসি কোড, এগুলো সঠিকভাবে ফিল আপ করার পরে যদি আপনি অন্য কোনো ভাতা পেয়ে থাকেন তার ডিটেলসটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি ইয়েস করতে পারেন, অথবা না পেলে আপনি নো অপশানে চুজ করে আপনি সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। এই সেভ বেসিক ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন আবার একটি পেজ ওপেন হয়ে আসবে। যদি আপনার কোনো কিছু ভুল থেকে থাকে বা অর্থাৎ আপনি ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনাকে সেটি সম্পূর্ণ করতে বলা হবে। দেখুন এরপর আপনাদের সামনে রয়েছে ডকুমেন্টস আপলোড করবার পেজ, অর্থাৎ এখানে আপনাকে সমস্ত ডকুমেন্টসগুলি দেওয়া রয়েছে যেগুলো আপনাকে আপলোড দিতে হবে এক এক করে। অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি একটি একটি করে চুজ করবেন এবং সেখান থেকে আপনার ফাইলটি সিলেক্ট করে আপনি সেখান থেকে আপলোড করবেন। তো আমিও এইভাবে একে একে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে নেবো একটি একটি করে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার মাধ্যমিকের রেজাল্ট অথবা মার্কশিটের কপি, তারপর আপনাকে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক, তারপর আপনার ফটো এবং সিগনেচার, সমস্ত ডকুমেন্টস এখানে আপনাকে একটি একটি করে আপলোড দিতে হবে। প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড হওয়ার পরে আপনার সামনে একটি স্ট্যাটাস আসবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ
প্রত্যেকটি ডকুমেন্ট আপনি আপলোড করবেন এবং আপনার সামনে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি এই লেখাটি আসবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ডকুমেন্টটা আপলোড হয়েছে, অথবা আপনি এখান থেকে দেখতেও পারবেন কোনটা আপনার ডকুমেন্ট আপলোড হয়েছে। এরপর আপনাকে রেডি টু সাবমিটে ক্লিক করবেন, তারপর আপনাকে এই সেলফ ডিক্লারেশন এখানে টিক বক্সে টিক মেরে আবার ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এই ওকে বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে আপনার যে অ্যাপ্লিকেশন আপনি যেটি করলেন সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি দেখতে পাবেন, শো করবে, এবং ডান দিকে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে।